বসার সুযোগ বানিয়ে দিলেন সেই মহান মালিকের দরবারে আরেকবার জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে নেয়। তার কারণ মহান যিনি স্রষ্টা, তার কারণ আল কোরআনের বাণীর আলোচনা প্রতিটা মুসলমানদের জন্য হৃদয়, প্রতিটা মুসলমানদের জন্য ভালোবাসা। আল্লাহ যেন আমাদের প্রতিটাকে সব দিকে তাকাইয়ে, রিসাতের দিকে তাকাইয়ে, মোহাব্বতের দিকে তাকাইয়ে, সকলের অন্তর থেকে তাকাইয়ে আল্লাহ যেন সকলকে পবিত্র কোরআনের বিজয় করার মতন তৌফিক দান করে দেয়। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আলোচনার উল্লেখিত দিকে সেই আয়াতের দিকে উল্লেখ হয়, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আয়াতের শেষে একটু আল্লাহু আকবার বলেন, আপনাদেরকেও সুবিধা হবে, আমাদেরও একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, قل إن الصلاتي ونسكي ومحياي ومماتي لله. قل إن الصلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. বলি আল্লাহু আকবার। এই আয়াতের মালিক আল্লাহ, এই জমিনের মালিক। এই জমিনের মালিক কে? এই আয়াতের মালিক কে? আল্লাহ যদি হয় তাহলে আমরা আল্লাহর আওয়াজ জোরে দেব। আল্লাহ যেন সকলের জবান থেকে সেই আওয়াজ বার করে দিক, যে আওয়াজের দ্বারা আপনাদের আমাদের কল্যাণ হয়ে আল্লাহ যেন জান্নাতের বাগিন্দা হিসাবে কবুল করে নেয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। মুসলমান জাতি সব কিছু জানে, মুসলমান জাতি সব কিছু বুঝে। মুসলমান নামাজ পড়লে কি হবে, মুসলমান রোজা রাখলে কি হবে, মুসলমান যাকাত দিলে কি হবে, আর মুসলমান কোন পর্যায়ে গেলে হবে, কোন পর্যায়ে জান্নাত পাওয়া যাবে, কোন পর্যায়ে জান্নাত পাওয়া যাবে না, মুসলমান সব কিছু জানে। কিন্তু মুসলমান মানে না, ওটা হলো নামধারী মুসলমান। কিন্তু কাজিয়া মুসলমান যদি হইতো, আল্লাহ দ্বীনের আলোচনা গেলে খুব সুন্দর করে বসে বসে শুনতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান সবাই কোরআনের আলোচনা হয় আর মুসলমান তামাশা দেখে। মুসলমান জানে যে জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আর যে মুসলমান গিলা শুনতে আসে, ওই মুসলমান গিলা ময়দানে বসে। আর যে মুসলমান গিলা শুনতে আসে না, শুধু মার্কেট করার জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মুসলমান কোরআনের আলোচনা শুনতো, ওই মুসলমান কখনো মার্কেটে থাকতে পারতো না, মুসলমান কখনো রাস্তাঘাটে থাকতে পারতো না। মুসলমান যদি কোরআনকে ভালোবাসতো, মুসলমান যদি কোরআনকে সম্মান করত, মুসলমান যদি কোরআনের আলোচনাটুকু খুব সুন্দর করে শুনতো, তাহলে মুসলমান ওই শয়তানের যুগে যেত না। এই কোরআনের ময়দানে বসে আল্লাহর প্রতি সেই আল্লাহর তাকওয়া করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কি কোরআন শুনতে আসে? কিছুগুলা মার্কেট করবার আসে না? এই মিথ্যা কথা বললাম নাকি আমি? এখানে চাইতে ওখানে যা দেখেন কতগুলা লোক আছে, এখানে চাইতে ওখানে দেখবেন কতগুলা লোক আছে। তার কারণ হলো তামেশা। সব চাইতে আমরা তো মনে করি যে মানুষ শয়তান বোধহয় আছে, সবচাইতে বড় শয়তান হলো মানুষ। সবচেয়ে বড় শয়তান কে? মানুষ না? সবচেয়ে বড় শয়তান মানুষ না? এই মানুষ সবচেয়ে বড় শয়তান হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের এই অবস্থা। আজকে যদি মুসলমান এক প্ল্যাটফর্মে আসতো তাহলে এরকম কোনো হইতো না। আর মুসলমান যদি কোরআনের বিজয়ের দিকে তাকাইতো, মুসলমান যদি শুনতো যে কোরআনে কি আছে কি নাই, কোরআনের মধ্যে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, ওই মুসলমান যদি বুঝতো শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বিজয় করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় মুসলমানদেরকে, সব সময় বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় ডাক দেয়। এই বান্দাদেরকে যখন ডাক দেয়, এই বান্দাদের যখন আজান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর মসজিদে যখন বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মসজিদে যখন বলে হাইয়া আলাস সালাহ, মুসলমান লাগাত দিয়ে ঘুমায়, কিন্তু মুসলমান আজান শুনে মসজিদে যায় না। বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বাবারা উজুটা খুব সুন্দর করে মসজিদের দিকে যায়, কিন্তু যুবকরা ঠিক মতো নামাজ আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যৌবনকালের হিসাবটা আগে নেবে না পরে নেবে? এ বলেন, যৌবনকালের হিসাবটা আগে নেবে না পরে নেবে? জোরে বলেন, যৌবনকালের হিসাবটা আগে নেবে না পরে নেবে? যৌবনকালের হিসাব যদি আল্লাহর কাছে আগে হয়, যৌবনকালের হিসাব যদি আল্লাহর কাছে আগে হয়, যৌবনকালের হিসাবটা যদি আল্লাহর কাছে আগে হয়, তাহলে যৌবনকালের ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যৌবনকালের ইবাদতটা যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, তাহলে যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যেমন আমাদের শুরু এই যৌবনকালে যা ইবাদত করব আল্লাহর কাছে হবে, আর যৌবনকালে যদি ইবাদত না করি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আর মুসলমান কি জানে আর কি বোঝে সে আল্লাহ ভালো জানে। আর মুসলমানদেরকে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড একটা মোবাইল, ছোট্ট বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেটা আছে না নাই? বলেন, বড় মোবাইল আছে না নাই? এই বড় মোবাইল থাকার কারণে উপকার হয়েছে না লস হয়েছে? লস হয়েছে না উপকার হয়েছে? এই লস হয়েছে একটা কারণ, আজকে বাবাও জানে না সন্তান বিয়ে করছে, মাও জানে না সন্তান বিয়ে করছে, মামাও জানে না সন্তান বিয়ে করছে, নানাও জানে না সন্তান বিয়ে করছে। এই মগামগির ঘর মোবাইলের মধ্যে বিয়ে করিয়া তারপরে বউ বাড়িতে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান যদি আজকে যদি সতর্ক হইতো, মুসলমান যদি কোরআনের পথে থাকতো, মুসলমান যদি আল কোরআনের ভিতরে থাকতো, মুসলমান যদি আল কোরআনের বিজয়ের দিকে থাকতো, বাংলাদেশে এরকম ষড়যন্ত্র হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান তো বোঝে না, মুসলমান শুধু বোঝে যে কি আছে আর কি নেই। মুসলমান কাজে সিলটা খুব সুন্দর করে দিতে জানে, আজানের খুব সুন্দর করে জানে। মুয়াজ্জিন যদি ফজরের আজান যদি না দেয়, যে মগা নামাজ পড়ে না ওই মগা ফজরের সময় যে কয়েকে আজান কেনে দেশ নেই, ঠিক না? মিথ্যা কথা বলছি? যে মগাটা নামাজ পড়ে না ওই মগাটা যদি মুয়াজ্জিন সাহেব যদি কোনো প্রকার যদি আজানটা যদি না দেয় খালি ফজরের সময়, যে মগা নামাজ না পড়ে ওই মগা ফজরের নামাজের পর যে কয়েকে আজান কেনে হয়নি, আর মগা তুই তো নামাজ পড়ো না জিজ্ঞাসা করবে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম মগা আছে না নাই? আমাদের ভোটমারির জমিনেতে কিন্তু অভাব নাই, ভোটমারির জমিনেতে অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা শোনো শোনো, তোমরা যদি কোরআনকে বিজয় করতে চাও আল্লাহর প্রতি মাথা নত করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। জোরে আল্লাহু আকবার। এই আয়াতটা কার? এই জমিনটা কার? এই আসমানটা কার? আপনি আমি কার? জোরে বলেন, আপনি আমি কার? আরো জবান দিয়ে বলে, আপনি আমি কার? এই জমিনের মধ্যে যে ফসল খান এই ফসলটা কার? এই জমিনের মধ্যে যে ঘুমান এই জমিনটা কার? এই জমিনের মধ্যে যে আপনি চলে যাবেন এই জমিনটাও আল্লাহর। কি জমিনের মধ্যে বাহাদুরি কি করবা? কি জমিনের মধ্যে ক্ষমতাগিরি করবা? এই জমিনের মধ্যে ক্ষমতাগিরি করে লাভ নাই। এই জমিনের মধ্যে ক্ষমতা করেছিল ফেরাউন, এই জমিনের মধ্যে ক্ষমতা করেছিল আবু জেহেল, এই জমিনের মধ্যে ক্ষমতা চালাইছিল উতবা সাহেব আবু লাহাব। আচ্ছা বলেন তো দেখি, তারা এই জমিনের মধ্যে ক্ষমতাশালী, তাদের ক্ষমতা আছে না নাই? তাদের ক্ষমতা আছে? কখনো নাই, কখনো নাই। ফিরাউন রাজত্ব চালাইছিল 40 বছর। ফিরাউন বলছিল যে আমি 40 বছর পর্যন্ত রাজত্ব চালাবো, আর আমাদের বাংলাদেশের সরকার 41 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? বড় ফেরাউন বাংলাদেশে ছিল, কিন্তু বড় ফেরাউন এমন পর্যায়ে হয়ে গেছে, ওই যে ন্যাংরা মশা ঢুকিয়ে নমরুদকে যেমন বিদায় করে দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে দিল্লি যে পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান সতর্ক হতে হবে, মুসলমান জাগ্রত হতে হবে। এক দল গেছে আর এক দল ষড়যন্ত্র চালাবে, মুসলমান আর কখনো হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান জাগ্রত হবো সেই আল্লাহর প্রতীক, মুসলমান জাগ্রত হবে ইমানের প্রতীক। মাই গেলা ভাই কই?
মুসলমান জাগ্রত হব সেই আল্লাহর প্রতি, মুসলমান জাগ্রত হবে সেই নবীর প্রতি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কম কষ্ট করেন নাই, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কম কষ্ট করেন নাই, আমার নবীও তো কম কষ্ট করেন নাই। আমার নবী তো ইতিম ছিলেন, ইতিম মায়ার নবী ইতিম ছিলেন। এই নবী জন্ম হওয়ার আগে তার দুনিয়া জমিন থেকে বাবা চলে গেলেন, জন্ম হওয়ার পর তার 6 মাস পর সে দুনিয়ার জমিন থেকে জলদুখনে মাও চলে গেলেন। এই যার মা চলে গেলেছেন, যাদের বাবা চলে গিয়েছেন, তার মতন অসহায় এই পৃথিবীর জমিনেতে কেউ নাই। এ মুসলমান জেনে রাখো, এ মুসলমান শুনে রাখো, ওই নবী যে এতিম ছিলেন, এতিম নবীজি, এতিম নবীজিকে কম কষ্ট দেন নাই। ওই নবীকে কাফেররা, বেঈমানরা, ইহুদি নাস্তিকরা কম কষ্টকে বিশ্ব নবীকে দেন নাই, অনেক কষ্ট দিয়েছেন বিশ্ব নবীকে। ওই নবীর কষ্টর সময় বলেছিলেন, আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলা রহমত দিয়ে, এই জমিনের মধ্যে পাঠাইলা বরকত দিয়ে, আল্লাহ আমাকে তুমি নবী হিসাবে পাঠাইছো রে আল্লাহ। কাফের বেঈমানরা যেভাবে ষড়যন্ত্র করেছে রে আল্লাহ, আমাকে তো এক পর্যায়ে মেরে ফেলবে, তার পর্যন্ত বিশ্ব নবী মাথা নত করেন নাই। বিশ্বনবী ফজরের নামাজের সময় ইহুদিদেরকে দাওয়াত দিতেন। একজন ইহুদি বিশ্বনবীকে পেছন দিক দিয়ে ঢেল মারতেন। পেছন দিক দিয়ে যখন ঢেল মারলেন, বিশ্বনবীর মাথা মোবারক ফেটে গেলেন। মাথা মোবারক যখন ফেটে গেলেন, বিশ্বনবী যখন হাত দিয়ে দেখেন রক্ত বাইর হয়, বিশ্বনবী পেছন দিক দিয়ে তাকায়। পেছন দিক দিয়ে যখন তাকায়, ওই নবী পেছন দিক দিয়ে তাকাইয়া কাফের যখন ঢেল মারলো, ওই নবী কাফেরকে ডাক দিয়ে বলেন, এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আপনি যে আমাকে ঢেল মারলেন, আপনি কি কষ্ট পাইছেন নাকি? আচ্ছা বলেন তো দেখি, যেই নবী ঢেল খাইলেন, ওই নবী রক্ত বাইর হয়ে গেলেন, আবার পেছন দিক দিয়ে ওনাকে বলতেছেন, ভাই আপনি যে ঢেল মারলেন, আপনি কষ্ট পাইছেন নাকি? এইরকম দরদি নবী দরকার আছে না? না। আবার বিশ্বনবী ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ভাই আমার তো রক্ত বার হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি কষ্ট পাইছেন নাকি? ওই কাফের বেঈমান বললেন, ইনার মতন দয়ালু তো আর কেউ নাই, ইমার মতন রহমত আল্লাহ কেউ নাই রে আল্লাহ। ওই সময় নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে কষ্ট দিলেন কাফের বেঈমানরা, ইহুদিরা কষ্ট দিলেন, নাস্তিকরা কষ্ট দিলেন, শেষ পর্যন্ত বিশ্বনবীর আপন চাচাও পর্যন্ত কষ্ট দিচ্ছেন না নাই দেন? জোরে বলেন, দিচ্ছেন না নাই দেন? বিশ্বনবীর চাচা আবু জেহেল, ইনিও কষ্ট দিয়েছিলেন বিশ্বনবীকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, অনেক কষ্ট আমি পরোয়া করি না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াই হিসাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের দাঈ হিসাবে বানাইছেন, আমি দ্বীনের দাঈ দাওয়াত দেব, তাতে কি হবে কি না হবে এটা কোনো দেখার বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে এমন একটা মন পাঠাইছিলেন, ওই নবীকে এমন একটা মন দিয়েছিলেন, ওই নবীকে এমন একটা সুন্দর একটা পরিবেশ দিয়েছিলেন রে নবীর উম্মতের দল। ওই নবীর উম্মত আমরা, ওই নবী যদি উম্মত হয়ে থাকি, আমরা জবান দিয়া বলি তো ওই জবানের মালিককে, আজরে বলি এই জবানের মালিককে। এই জবানের মালিক যদি আল্লাহ হয়, এই জবানের মালিক যদি সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না শয়তানের আইন চলবে? এজরে বলেন, এই জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে না শয়তানের আইন চলবে? এটা কি রাজনীতির কথা বললাম আমি? এই কথা বলেন না কেন? এটা কি রাজনীতির কথা? তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে না শয়তানের আইন চলবে? তাহলে আল্লাহর আইন যদি চলে, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। তার কারণ পেছন দিক দিয়ে এমন হবে আর একটি, এই বাংলার মধ্যে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জিহাদের মধ্যে সেই রকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছিলেন।
জিহাদের ঘোষণা দেওয়ার পর হাজার হাজার মানুষের দিকে তাকায় না, হাজার হাজার কোন দিকে তাকায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কা মুআজ্জামার দিকে যখন যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীজি যখন জিহাদের ময়দানের দিকে হুঁশিয়ার দিকে তাকায় দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় জানিয়ে দিতেন আমার উম্মত গিলে এত সুন্দর, উম্মত গিলে এত সুন্দর, এই জমিনের মধ্যে যেভাবে আমি দাওয়াত দেব এর পরিবর্তে আমার দাওয়াত গিলা দিবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। তাহলে এই জমিনের মধ্যে যদি উলামা ইকরাম দাওয়াত দেয় তাহলে তাদেরকে জেলখানা ঢুকা হয় কি হয় নাই? জোরে বলেন। জমিনের মধ্যে যারা জেলখানার মধ্যে ঢুকছে, দ্বীনের দাওয়াত দিয়ে যারা জেলখানার মধ্যে ঢুকছে, তাদের মতন ঈমান করবে এই পৃথিবীর জমিনে তার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর যখন কারাগারের মধ্যে বন্দী করলাম, এখন কি দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিল? কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এক আল্লামা গিয়েছে, হাজার হাজার আল্লামা এই দুনিয়ার জমি, পৃথিবীর জমিনেতে হয়ে গেছে। তার কারণ হলো ফেরাউন যখন রাজত্ব চালাইছিলেন, ফেরাউন বলেছে, ফেরাউন যখন রাজত্ব চালাইছিলেন উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছিলেন, এক ফেরাউন যখন যা হাজার ফেরাউন জন্ম হয় কি হয় নাই? এক ফেরাউন গেছে, হাজার ফেরাউন জন্ম এই বাংলাদেশে হয় কি হয় নাই? হাজার ফেরাউন এই বাংলাদেশে জন্ম হয়েছে নবীর উম্মতের দল। এই সতর্ক হয়ে জানে হাজার ফেরাউন যে জন্ম হয়েছে, এই ফেরাউনের গাবা, এই ফেরাউনদের গাবা অনেক বেশি হয়ে গেছে। এই এক ফেরাউন যে জন্ম হয়ে গেছে, এই এক ফেরাউন ফির আবার ওই ফেরাউনের সাথে তালের সাথে তাল মিলে গেছে। তার কারণ হবে মুসলমান সতর্ক হতে হবে, মুসলমান জাগ্রত হতে হবে। আর কোনো বাংলার জমিনে নতুন কোনো ফেরাউন হওয়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ফেরাউন যদি আর একবার যদি আসে, আমাদের অবস্থা থাকবে না যাইবে? আমাদের অবস্থা থাকবে? বলেন আমাদের অবস্থা থাকবে? কখনো অস্তিত্ব রাখবে না। এই কোরআনের ময়দানে আওয়াজ আসতে দিবে না। আবার এই কোরআনের ময়দানের জন্য শেষ সময় পারমিশন লাগবে কি লাগবে না? এইরকম পারমিশন দেওয়ার মতন ক্ষমতা আর কাউকে দেওয়া হবে না। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এ আমার উম্মতরা, কাফের বেঈমানদের সাথে জিহাদ করতে হবে। এমন পর্যায়ে কাফের বেঈমানরা দাঁড়াবে, ওই পর্যায়ে তোমাদেরকে যাওয়া হবে না, ওই পর্যায়ে যাওয়া যাবে না। কাফের বেঈমানরা যখন তোমাদেরকে আঘাত করবে, ওই সময় কালিমার দাওয়াত দিবা। কাফের বেঈমানরা যখন তোমাকে বলবে অস্বীকার করো, ওই সময় কখনো অস্বীকার করা যাবে না। ঘর থেকে টাইনা বাইর করে তোমাকে জেলে নিয়ে গেবে, তারপরে যাবা, তারপর অস্বীকার করা যাবে না। আল্লাহর দ্বীন বাস্তবায়নের কারণে জেলখানাও কাটতে হবে মুসলমানদের, তারপরে কোরআন বিজয় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ।